দেশে বর্তমানে বিক্রির অপেক্ষায় রয়েছে প্রায় ৬০ লাখ অবৈধ ফোন সেট, আর ১০ লাখের বেশি IMEI ক্লোন করা স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। নাগরিক নিরাপত্তা সংরক্ষণ, সাইবার অপরাধ প্রতিরোধ ও রাজস্ব ফাঁকি নিয়ন্ত্রণে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার ও বিক্রি বন্ধের বিকল্প দেখছে না বিটিআরসি। ১৬ ডিসেম্বরের পর দেশে আর কোনো অবৈধ ফোন সেট চলবে না বলে জানিয়েছে বিটিআরসি। এ সময়ের আগে কেনা সব ধরনের ফোন সেটে নিবন্ধন করে দেওয়া হবে NEIR বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে। যেগুলো বর্তমানে সক্রিয় সেগুলোর সবগুলোই বৈধতা পাবে আশ্বাস কর্মকর্তাদের। মোবাইল হ্যান্ডসেট ইউজ করে অনেক ধরনের ক্রাইম হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আছে এই রিলেটেড অনেক ক্রাইম বাংলাদেশে হচ্ছে। এবং আপনারা অত্যন্ত দুঃখ পাবেন জেনে যে সাধারণ মানুষ যারা এবং নিম্ন শ্রেণীর মানুষ যারা তারাও কিন্তু প্রায়শই এই মোবাইল ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা আছে এটা শিকার হচ্ছে। দেশে বর্তমানে ব্যবহৃত ১০ লাখের বেশি অবৈধ ফোন সেটের কারণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছে পুলিশ। সাইবার অপরাধ, অর্থ লেনদেনে জালিয়াতির পাশাপাশি হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। ডিজিটাল ফুটপ্রিন্ট কখনোই হারিয়ে যায় না, ওটা একটা লজিক থাকে, সে লজিক ফলো করে আমরা আলটিমেটলি ওই লোকটাকে ধরতে পারি। কিন্তু যদি আমার ওয়াইডার সোসাইটিতে, হোল সোসাইটিতে এটা আমরা অ্যালাউ করি, তাহলে আমি এজ এ ল এনফোর্সমেন্ট অল্প কিছু সংখ্যক মানুষ দিয়ে পুরোটা কন্ট্রোল করতে পারবো না। তার মানে উই শুড হ্যাভ সাম গুড রেগুলেটরি বডি। বাজারে বৈধ ফোন সেটের দাম যাতে না বাড়ে সেজন্য স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মডেল অনুযায়ী দামের তথ্য সংগ্রহ করছে বিটিআরসি। এছাড়া অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোনে আগামী জানুয়ারি থেকে চালু হবে ক্যারিয়ার লক সুবিধা। এক অপারেটর থেকে ফোন সেট কিনলে ব্যবহার করা যাবে না অন্য অপারেটরে। ডিভাইস লকিং এবং যেটাকে বলে ক্যারিয়ার লকিং, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ক্যারিয়ার লকিংও ইমপ্লিমেন্টেড। আরও ৩-৪ মাস আগ থেকে কিন্তু ডিভাইস লকিংটা হচ্ছে। দেশে বিক্রির অপেক্ষায় থাকা প্রায় ৬০ লাখ অবৈধ ফোন সেটের বিষয়েও চিন্তা ভাবনা করছে বিটিআরসি। বিশেষজ্ঞদের মতে অবৈধ ফোন ব্যবহার বন্ধ হলে সাইবার অপরাধ কমবে, লাভবান হবেন বৈধ ব্যবসায়ীরা, রাজস্ব হারাবে না সরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।